गोरे या कर्णधार स्वरूपतः नमस्तु रामकृष्णाय तस्मै श्रीगुरवे ओम तव कथामृतं तप्तजीवनं वैरीतं तव कुशलं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये गुरिदा जनाः। मास्टरमশাই যিনি একজন শিক্ষাব্রতী, পরবর্তীকালে পরম ভক্ত, শ্রীরামকৃষ্ণ কথামৃতের রচয়িতা, তিনি ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে। তিনি একজন মুমূর্ষু, ভাগ্যক্রমে মহাপুরুষের সংসবে এসেছেন, নিজের জীবনকে গড়ে নেবার সুযোগও পেয়েছেন। তিনি বিস্মিত হয়েছেন, কাকে দেখছি, যত দেখছি ততই তো মন ভরে যাচ্ছে। বারবার মনে হচ্ছে তিনি কি সত্যি সত্যি মানুষ না স্বয়ং ঈশ্বর। তিনি ব্রাহ্ম ধর্মের একজন ভক্ত ছিলেন। তারই আত্মীয় কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের কাছে আসার পর তার চোখ ক্রমশ খুলে যাচ্ছে। তিনি শ্রীরামকৃষ্ণের কাছে প্রশ্ন রাখছেন। প্রশ্নটা তিনি তার মতো করে রাখলেও সারা পৃথিবীরই প্রশ্ন তার মুখ দিয়ে শুধু বের হচ্ছে। তিনি বুঝতে পেরেছেন যে এই সংসারটা অসার, এই সংসারের জন্য যতই ভালো কাজ করি না কেন, এই সংসারের সকলের আপন হতে পারা যায় না। পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ তার সন্তানদের বলতেন, তুই যদি সংসারী মানুষের জন্য ৯৯টা ভালো কাজ করেছিস আর একটা খারাপ কাজ করেছিস, তুই তাদের কাছে টোটালি খারাপ হয়ে যাবে। নানাভাবে সংসারের কথা তিনি ঠাকুরের কাছে শুনতেন, জানতেন। এই সংসার থেকে না মন উঠলে তো ঈশ্বরের চরণে মন হয় না। মাস্টার যিনি ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন কদিন আগে, মাটির প্রতিমাকে তিনি, মাটির প্রতিমার মধ্যে কি সত্যিই তিনি আছেন? শ্রীরামকৃষ্ণ ওই তোমাদের শুধু লেকচার লিখছে, মাটির কেন, চিন্ময়ী। সারা পৃথিবীর কাছে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব বাণী আমাদের চোখ খুলে দিয়েছে। ভারতবর্ষ তো শেষ হয়ে যেত যদি শ্রীরামকৃষ্ণ এই পাথরের মূর্তি, মাটির মূর্তির মধ্যে ভগবান দর্শন না করতে পারতেন। যেভাবে খ্রিস্টান সমাজ, খ্রিস্টীয় ভাব ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, শ্রীরামকৃষ্ণ নাইলে এটাকে রক্ষা করা যেত না। তো মাস্টার আমাদের প্রশ্ন করছেন, ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন কিন্তু ভাবস ঘন ঘন সমাধি। এই পৃথিবীতে মনই নেই। মা তাকে বলেছিলেন তোমাকে ভাবমুখে থাকতে। একটা দরজা, মন্দিরের দরজার সামনে তিনি দাঁড়িয়ে আছেন, সবসময় ঈশ্বরের চিন্তা ভাবনাই তিনি রয়েছেন, কিন্তু তার সামনে যারা ভক্তেরা আসছেন তাদের সঙ্গেও কথা বলছে। তার মন সদা ভাবস্থ। একজন যখন মাছ ধরে তার মন সর্বদা ওই ছিপের মধ্যে থাকে, ভাবনার মধ্যে থাকে। শ্রীরামকৃষ্ণ চিন্তা শুধুমাত্র জগতের কল্যাণের জন্য শরীর পরিক্রম করে এসেছেন, জগতের কল্যাণের জন্যই মানুষের কাছে কথা বলছে। তার শুধু কথাটা কথা নয়, তার লীলা রেখে যাচ্ছেন। যা শুনে, যা পড়ে
মানুষের মন ওই দিকে যাবে। শ্রীরাম ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর বিষর কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয়। খুব মন সুপ্ত হলে পূর্ব জন্মের সংস্কার থাকলে তবেই মন ঈশ্বরের প্রতি একটু আকৃষ্ট হয়, আর সেটাকে তৈরিও করতে হয়। সেটাকে ধীরে ধীরে তৈরি করলে তাতে মন যায়। সংসারের ভিতরে বিষয়ের কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা বড় কঠিন, বড় কঠিন ঈশ্বরের মন রাখা। এই কথামৃতের মধ্যে কত কথা পাওয়া যায়, কত উপদেশ। শ্রীরামকৃষ্ণের এই উপদেশ শুধুমাত্র হিন্দু ধর্মের মধ্যে এখন সীমাবদ্ধ নেই। কথাগুলো এখন পৃথিবীর বহু মানুষের কাছে পথের নির্দেশ হিসাবে এগিয়ে আসছে। বহু জায়গায় দেখা যায় ঠাকুরের কথাগুলো বিভিন্ন মানুষ বলছে তারা কিন্তু হিন্দু ধর্মের মানুষ নয়, কিন্তু তাদের ভালো লেগেছে, তাদের মনে হয়েছে কথাগুলি তাদের নিজেদের নেওয়া যায়। অনেকে নাম নামিয়ে করে, তাতে কোনো অসুবিধা নেই। সত্যটা তো সকলের কাছেই পৌঁছানো যেতে পারে। মাঝে মাঝে নির্জন দরকার। তারপরে সেটাকে ক্লারিফাই করছেন ঠাকুর। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগলগুলোতে খেয়ে ফেলে। হ্যাঁ, একটা ভাবকে যদি আপনি ধারণ রাখেন সেটাকে আপনাকে ধরে রাখতে হবে। অন্য অনেক ভাব এসে সেটাকে ডিস্টার্ব করতে হবে, সেই জন্য সতর্ক হতে হয়। সেই সতর্কতার কথাই বলছেন। ধ্যানের কথা বলেছেন, কি অসাধারণ! ধ্যান করবে মনে মনে ও মনে, আর সর্বদা সদা সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে ত্যাগ করবে। নিত্য বস্তু আর অনিত্য বস্তু তার জানাই হচ্ছে নিত্য বস্তু, আর তাকে ছেড়ে থাকাই অসৎ, অর্থাৎ অনিত্য। এই পৃথিবীতে সবই পরিবর্তনশীল, সেই জন্য পৃথিবীর সব কিছু অনিত্য। কিন্তু পৃথিবীতে আমরা দেখছি আমাদের শাস্ত্র বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, কিন্তু শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ সত্য। যতদিন জগতে আছে জগতের কাজ করে যেতে হবে। সেই জন্যই তো শ্রীরামকৃষ্ণদেব জগতের কল্যাণের জন্য অনেক ভাবনা দিয়ে গেছে। মাস্টার বিনীতভাবে সংসারে কিরকম করে থাকতে হবে ঠাকুর আবার সেটা ক্লারিফাই করছে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। কি সুন্দর উদাহরণও তাই। ঢেকি যে গ্রামাঞ্চলে আগে দেখা যেত, এখনো যায় কিনা জানি না। বহুদিন গ্রাম থেকে অনেক দূরে নিজে দেখেছি অনেক গ্রাম, দেখি ধান কোটা ডিফিকাল্ট, কত ডিফিকাল্ট, কত শক্ত। দেখি ধান ভাঙছে, বাচ্চাকে দুধ দিচ্ছে, খদ্দেরের সঙ্গে কথা বলছে, আবার যে এগিয়ে দিচ্ছে ধানগুলো তার হাতে না পড়ে সেদিকেও নজর দিচ্ছে। কিন্তু মন কিন্তু সবসময় এক, হাতে যেন না পড়ে। বলছে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকতেও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এই ঠাকুরের এই সংসারে বেশ কিছু বছর আছে। কয়েকদিন আগেই মনে পড়ছিল, আমি তখন নরেন্দ্রপুরে স্ট্যাটিস্টিক্সে অনার্স নিয়ে একজন এমএসসি করতে গেল কানপুর। বাবা মায়ের একটি মাত্র ছেলে, বাবা কলেজ স্ট্রিটের দোকান রয়েছে বইলে। কিছুদিন পরে শুনলাম ক্লাস শেষ হয়েছে, ক্লাস থেকে জাস্ট বেরিয়েছে, ফুটফুটে সুন্দর স্বাস্থ্য, এবং ভরসা, পড়ে গেল আর সব চলে গেল। অদ্ভুত অদ্ভুত। এই সংসারে আমাদের সবই ক্ষণিক। সেই ক্ষণিকের জায়গা থেকেই ঠাকুর আমাদের বলছেন যে সংসারে থাকো,
কিন্তু এটাই সব বলে ভেবো না, এর বাইরেও একটা জগৎ আছে, এর বাইরেও একটা ভাবনা আছে, সেটা মনে রাখবো। আমরা জানি ভূর্ভুবস্ব মোহজন তপসত্য 7টা লোক আছে, নিচেও 7টা লোক, উপরেও 7টা লোক। তো এই তোমার মনকে যদি তুমি তুলতে না পারো, তাহলে তোমাকে ওই লোক থেকে আবার এই লোকে ফিরে আসতে হবে। 3rd লোক হচ্ছে স্বর্গলোক, মোহজন তপসত্য। আর গুরু কৃপা বলে গুরু তোমাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই লোক চোখে একেবারেই 7 লোকের পারে নিয়ে যেতে পারে। বলছে বড় মানুষের দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। সত্যি আমরা দেখি বড় মানুষের তার বাড়িতে মানুষ কাজ করে, আমার রাম আমার শ্যাম, সবটাই বাড়ির মতো করে কাজ করছে, যেন তারই বাড়ি তারই সব। কিন্তু সে সবটাই জানে যে বাড়িটা আমার নয়, আমি বেতন নিয়ে এই বাড়িতে কাজ করি। আর যদি আমাকে বলে চলে যেতে, এক্ষুনি আমার সর্বস্ব ফেলে চলে যেতে। আমাদের পৃথিবীও ঠিক থাকে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনিবেশ জানি এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে ছেড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে। কচ্ছপ কোথায় টিপ দেয়? পাড়েতে টিপ দেয়। আমি দেখেছি সেই টিপ ছোট ছোট, কিন্তু সে ওই কি বলে নদীতে ঘুরে বেড়ায়, কিন্তু তার মনটা কোথায় থাকে? সেই আড়ার দিকে। যে সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরের মন ফেলে রাখবে। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। তারপরেই ঠাকুর বলছেন বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আপত্তি করবে। এটাও ঠিক। সাধু জীবনে অনেকদিন থাকার ফলে বিভিন্ন বড় কিছু সেন্টারে থাকার সুযোগ হয়েছে, দেখেছি মানুষের শোক তাপ জ্বালা যন্ত্রণা করতে, এবং তাদের কিরকমভাবে অধৈর্য হয়ে যেতে, অশান্ত হয়ে যেত। এইসবের জন্য ঠাকুর বলছেন যে যত বিষয় চিন্তা করবে ততই তোমার আসক্তি বাড়বে। আর এই শোক তাপ জ্বালা যন্ত্রণা তাপ থেকে আপনি ভালো থাকতে পারেন ঈশ্বরের শরণাগত হয়ে। ঠাকুরের কথা এই বইয়ের মধ্যে পাতায় পাতায় আপনার মনকে ভরিয়ে দেবে। একদিনে ভালো লাগবে না, কিন্তু আপনি যদি একটু একটু করে পড়তে থাকেন, এই সংসারের যে আসক্তি, সেই আসক্তিটাকে অনাসক্তিতে পরিণত করবে, তখন আপনার ভালো লাগবে। ভগবান কোথায় আছে? মন বুদ্ধির পাড়ে রয়েছে ভগবান। তাকে ভালোবাসাতে গেলে এই বিষয় থেকে মনকে উপরে তুলতে হবে। ঠাকুরের কথা বলতে আমরা পাই, মা আমি তোমার শরণাগত। মা আমি সুখ চাই না, মা দেহ সুখ চাই না, লোকমান্য চাই না, মা অষ্টসিদ্ধি চাই না, মা কেবল এই করবে যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়। শুদ্ধা ভক্তিটা খুব ইম্পর্টেন্ট। নিষ্কাম অমলা ভক্তি হয়। আর জানো মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুক্ত না হয়। এই পৃথিবীটা একদম মায়ায় ঘুরিয়ে রেখে দিয়েছে, সেই মায়ায় যেন মুক্ত নয় সেটা বলছে। তোমার মায়ার এই সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। আমায় কৃপা করো। তোমার শ্রীপাদপদ্মে যেন শুদ্ধ ভক্তি হয় মা। তোমার শ্রীপাদপদ্মে যেন সত্য ভক্তি। কি প্রার্থনা করবো আমরা জানি না। শ্রীরামকৃষ্ণ আমাদের জন্য এইরকম প্রার্থনা একটু শিখিয়েছেন। ইচ্ছা হলে আমরা প্রার্থনা করতে পারি। ভগবান কে? গীতায় আমরা দেখছি, অজপি সন্ন ব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর পিশান প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমি জন্মহীন অব্যয় আত্মা, সকল জীবের শাসক, স্রষ্টা, নিয়ামক ঈশ্বর হয়েও নিজ অনির্বচনীয় মায়া শক্তিকে আশ্রয় করে আত্মমায়ায় অর্থাৎ নিজের মায়া দ্বারা যা দেহ ধারণ করি, জন্মগ্রহণ করি। হ্যাঁ, ঠাকুর তো নিজেই মায়া দ্বারা দেহ ধারণ করেছে। মাস্টারমশাইকে তিনি জিজ্ঞেস করছে, আচ্ছা আমাকে তোমার কি মনে হয়?
মাস্টারমশাই বলছেন ভগবান আপনাকে নিজে হাতে তৈরি করেছে, আমাদেরকে সব কলে ফেলে তৈরি করেছে, আর আপনাকে নিজে হাতে তৈরি করেছে। গীতায় আরো একটি কথা আছে, গীতা সত্যি কোনো ধর্মের এটা প্রপার্টি নয়, এটা সারা পৃথিবীর মানুষের প্রপার্টি। কি বলছেন গীতায়? জন্মকর্ম চমে দিব্যং এবং যোবেত্তি তত্ত্ব দেহম পুনর্জন্ম ন হয় এতি না এতি স অর্জুন। হে অর্জুন, আমার এই দিব্য অপ্রাকৃত জন্ম কর্ম যথার্থ রূপে যথার্থ ভাবে রূপে তত্ত্বগত ভাবে জানেন, দেহত্যাগের পর তার আর পুনর্জন্ম হয় না, আমাকেই সে পায়। এই দিব্য অপ্রাকৃত অলৌকিক জীবন এই ঠাকুর মায়ের স্বামীজি এদের জীবন। হ্যাঁ, আমরা দেখি ভগবান কি হয়, সে সর্বজ্ঞ হয়, সে সর্বশক্তিমান হয়। দেখুন সর্বজ্ঞ কিরকম, নরেনকে দেখে তিনি কি বললেন, তার কাছে নিন্দা হলেন, জানি প্রভু তুমি সেই প্রধানমন্ত্রী নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দুর্গোচর করতে তোমার আগমন হয়েছে। দেখুন নরেনের প্রকাশ, সেদিন কিন্তু তিনি বুঝতে পেরেছেন। নরেনকেই তিনি বলেছিলেন, কি বলেছিলেন, ওরে যে রাম যে কৃষ্ণ সেই নামই রামকৃষ্ণ রে। মাস্টারমশাইকে তিনি বলছেন তোমার অতীতের কাহিনী আমি সব জানি, তুমি জেসাস ক্রাইস্টের সঙ্গে, তুমি মহাপ্রভুর সঙ্গে এসেছি। অবতার যখন আসে তার পার্শ্বদ, নির্দিষ্ট পার্শ্বদ থাকে, তাদের সঙ্গে তাদের আসতে হয়, লীলা সঙ্গী দরকার। মথুরবাবুর ব্যাপারেও তিনি জানতেন, মথুরবাবু কেন কি জন্য এসেছেন, ঠাকুরের অন্যান্য সন্তানদের সবাইকেই বলে দিচ্ছেন। স্বামী শারদানন্দজি বলছেন আমরা আমাদের সম্বন্ধে কি জানতাম, যখন দেখলাম আমাদের থেকে অনেক বেশি তিনি আমাদের সম্বন্ধে জানেন, তখন আমরা তাকে ভালোবাসতে পারলাম, তার অবতারত্ব স্বীকার করলাম। আমরা কিন্তু সেরকম নয়, না দেখে না শুনিয়ে স্বীকার করে নিল। শ্রীরামকৃষ্ণ সর্বশক্তিমান, যাকে খুশি তাই করতে পারে। আপনি দেখুন লেটোর জীবন, লাটু মহারাজ একটা সামান্য ছাপড়া জেলার একটি কি বলবো সাধারণ করেছে গরু, মোষ চড়ানোর, মোষ পালন, সেই তাকে তিনি কোথায় নিয়ে চলে গেলেন অবতারের সঙ্গে হিসাবে। অবতারের সঙ্গে শ্রীরামকে স্পর্শ করা মাত্রই দেখা গেল তার সমাধি। এ কি এত সহজ নাকি? আমরা শ্রীরামকৃষ্ণ দেখছি মুহূর্তর সমাধি পৃথিবীতে কোথাও পাবেন। সেই জন্য বিজয় কৃষ্ণ বলতে বাধ্য হলেন, অন্য জায়গায় ছিটে ফোটা, এখানে হেউ ঢেউ হয়ে যাচ্ছে। শুধু কি তাই, যারাই তার কাছে এসে তাদেরকে জীবন রূপান্তর করে দিয়ে গেছে। 1 জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে ওই 20 থেকে 30 জন মানুষকে তিনি ওই সামান্য একটু আর কি তোমাদের আশীর্বাদ করে তোমাদের চৈতন্য দাও, মানে সকলের চৈতন্য লাভ হয়ে গেল। কি আলো, কি জ্যোতি, এক একজন এক এক রকম। কার সমাধি হচ্ছে, কে কৃষ্ণকে দর্শন করতে পারছেন, কে সম্পত্তি চাইছেন, কে সমাধি চাইছে, যে যা চাইছে তার কর্মদিন তাই দিয়ে দিয়ে গেছে। সর্বশক্তিমান, ওদের শক্তি নাশ হয় না। গিরিশ ঘোষকে দেখুন, নেশাগ্রস্ত, নাস্তিক, অহংকারী, অবিশ্বাসী মাতা, তাকে কি পরিণত করলেন? ভক্তে পরিণত করলেন, বিশ্বাসীতে পরিণত করলেন। তার সমস্ত সঞ্চিত কর্ম সব শেষ করে দিলেন এক মুহূর্তে। সঞ্চিত কর্ম আছে, প্রারব্ধ আছে, ক্রিয়মান আছে, তার কৃপায় সব নতুন মানুষকে দেবতায় পরিণত করতে পেরেছিলেন। এরা পারেন সর্বত্র বিরাজ করতে। স্বামী তুরীয়ানন্দ মত বলছেন ঠাকুরের শরীর চলে গেছে, আমি পুরুষের ক্ষেত্রে মন্দিরে জগন্নাথকে প্রণাম করে সিঁড়ি দিয়ে নামছি, দেখি ঠাকুরও নামছে, একদম ঠাকুর নামছে। আমি আর কি দেখে অবাক হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে তাকে সিঁড়ি দিয়ে প্রণাম করতে গেলাম, প্রণাম করে উঠেই দেখি তিনি নেই। এ কি 1 সেকেন্ড তো
ইচ্ছা করলে তার শরীর মুক্ত পরিগ্রহ করতে পারে। অবেদানন্দজি মহারাজ বলছেন যে একবার তাকে ইংল্যান্ড থেকে আমেরিকা না কোথায় একবার যেতে ইচ্ছা করছে, যতবারই টিকিট কাটতে যান ততবারই কে যেন বলছেন যে টিকিট কাটুন, এই 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 শিপে যেও না, এই শিপে যেও। তিনি শোনার কোনো আছে, ঠিক আছে। দেখা গেল এরকম যে শিপে যাওয়ার কথা ছিল সেই শিপ জলে ডুবে গেল। শ্রীরামকৃষ্ণ কি করে জানলেন? শ্রীরামকৃষ্ণ কি করে জানলেন? এরকম অনেক অনেক ঘটনা। বিজয়কৃষ্ণ গোস্বামী ঢাকাতে শ্রীরামকৃষ্ণকে জীবন্ত অবস্থায় দর্শন করলেন, হাত স্পর্শ করলেন, চরণ স্পর্শ করলেন, দেহকে ছিলেন। এটা আবার দক্ষিণেশ্বর তিনি এসে বলছেন, ঠাকুর বলে ও দেহটা বলে উড়িয়ে দিলেন। কিন্তু ঘটনা তো ঠিক তাই। হৃদয়রাম বাড়িতে দুর্গা পুজো করছে, মামাকে বলেছেন মামা তোমায় যেতে হবে। ঠাকুর বললেন সে কি, আমাকে তো মথুরের বাড়িতে বলেছে আমাকে ওখানে যেতে। আচ্ছা ঠিক আছে, যখন সন্ধ্যা আরতির সময় তুই আমাকে দেখতে পাবি। প্রতিদিন মায়ের আরতি হচ্ছে দুর্গা মা, আর ঠাকুর ওখানে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে দর্শন দিচ্ছেন। বলছেন তুই শুধু দেখতে পাবি। বৈকুণ্ঠনাথ সান্যাল তিনিও ঠাকুরের কৃপা পেয়েছিলেন, তিনিও দেখেছিলেন জলে স্থলে অন্তরিক্ষ সর্বদা ঠাকুরের হাস্য মুখ। তিনি পারছিলেন না এত ভার নিতে, ঠাকুরকে আবার গিয়ে বলতে, আবার ঠাকুর কি একটা করলেন, সব ওই দর্শন সব বন্ধ হয়ে গেছে। তিনি শুধু বলেছিলেন যে একটু যদি দর্শন হয় সেটা একটু আমি যাতে বুঝি সেটার ব্যবস্থা করে দিন। মাকেও তিনি বলছেন আমি কোথায় গেছি, আমি তো এখানেই আছি, পাশের কি আছে, তুমি এরকম বিধবার বেশ করছো কেন? আবার বলছে মাদুলিটা কোথায় সোনার ছিল তার নিচে, বলছে হাত বাড়ে যাচ্ছ না, হাত বের করে তুমি যাচ্ছ ট্রেনেতে, কেউ যদি তোমাকে ছিনিয়ে নেয়। মা বলছে গোয়ালপাড়াতেও তিনি বসে গিয়ে একটু সেলাই নাকি করছেন, হঠাৎ দেখা গেল ঠাকুর আসছেন দরজার মধ্য দিয়ে আসছেন। বেশ মা অজ্ঞান হয়ে গেলেন বা একটুখানি সেন্সলেস হয়ে গেছে। এখনো হচ্ছে। ঠাকুরের ছবি দেখেননি, ঠাকুরকে চেনো না, অথচ নিউ ইয়র্কের ছবি শারদানন্দজি গিয়েছে, মন্টক্লেয়ার বলে একটা জায়গায় পৌঁছেছে, একটা বাড়ি। তো সেখানে তার বাড়িতে হঠাৎ করে কোনোভাবে একটু দাগটা পরিষ্কার করতে গেলে বইটা পড়ে গিয়েছিল একটা বই, ঠাকুরের ছবিটা খুলে গেছিল, মানে বইতে। সঙ্গে সঙ্গে সেই মহিলা বলছেন আরে এটা কার ছবি, কতদিন আগে তিনি আমাদের দর্শন দিয়েছিলেন। আমি ভাবতাম পাশ্চাত্য দেশের মনে হচ্ছে কেউ, তিনি কোথায় চলে গেছেন, কোথায় আমেরিকা, সেখানে চলে গিয়ে বলছেন আমার ভক্তের এখানে আসবে, তোদের একটু সাহায্য করতে হবে। দেখুন অন্তর্যামী তিনি, অবতারের ক্যারেক্টারের মধ্যে থাকে অন্তর্যামী। মায়ের মধ্যেও দেখবেন ভক্ত মনে করছে যে আচ্ছা মায়ের একটু বিছানাটা যদি পরিষ্কার করে দিতে পারতাম, মায়ের চুলটা যদি একটুখানি বেছে দিতে পারতাম। সঙ্গে সঙ্গে মা বলছে দেখো না গো বিছানার চাদরটা কেমন বেঁচেছে, বালছে চাদরটা কেমন। ঠাকুরের ক্ষেত্রেও ঠিক তাই, নানাভাবে তিনি নানাভাবে গৌরী মা এদিকে ওদিকে ভ্রমণ করেন। সাধিকা বেশ অল্প বয়স থেকে বাড়ি করছেন। কেউ কেউ বলছেন যাও না একটু, সনক সনাতনের মতো একজন রয়েছে দক্ষিণেশ্বর, তুমি দেখিলে অবাক হয়ে যাবে এরকম মানুষ, কত ঘন ঘন ভাব সমাধি, এই পৃথিবীতে বড় বিস্ময়। তো একটা সময় তিনি অনেকে যখন বলছেন তোমার সাধন যদি শক্তি থেকে আমাকে টানুক না, সত্যি দেখুন ঠাকুর টেনে নিয়ে গেছে, নাটাই উঠোচ্ছে, পড়বেন দেখবেন। বলরামবাবুর বাড়িতে তিনি আগের দিন দামোদরকে অভিষেক করছে, তুলসী পাতা দিচ্ছে, দেখছেন যে সেই তুলসী পাতা করছে সেই দুটি চরণে, কার চরণ জানেন তিনি না, অজ্ঞান হয়ে পড়েছে। সেই তিনি আবার যখন পরের দিন ঠাকুরকে দর্শন করলেন দক্ষিণেশ্বর অবাক হয়ে গেলেন, আরে সেই তো তিনি। হ্যাঁ, মনমোহন মিত্র তার সম্ভবত পিসি, আর তার মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, ওকে দক্ষিণেশ্বর পাঠিও না, অনেকের মাথা খারাপ করে দিয়েছে সেই সাধুটা, ওকে পাঠিও না। শ্যামাসুন্দরী খুব ভক্তিমতী,
তিনি আর কিছু বলছেন না। এদিকে ঠাকুর কাছে যখন মনমোহন গেছে, ঠাকুর কাঁদছে, ও গো দেখো না গো, একজনের এখানে আসার কথা, তার পিসি এরকম বলছে, এতজনের মাথা খারাপ করে দিয়েছে, ওকে আর যেতে দিও না। আমি সেই জন্যে কাঁদছি। মনমোহন যেতে হয়, এই কিছু ঘটনা কিছু ঘন্টা আগে তো আমার ক্ষেত্রেই ঘটেছে। এই মনমোহন দেখুন ঠাকুরের কি ভক্তে পরিণত হয়ে গেছিলেন। কিরকম বলছে, দক্ষিণেশ্বরের ঠাকুরের চিন্তা মাত্র স্পর্শ মাত্রে মানুষ বদলে যেত। যে জপ আমাদের হতে চায় না, সুরেন মিত্রের কন্টিনিউয়াস জপ হচ্ছে, মুখ সবসময় যেন জপ করছে। ঠাকুর হঠাৎ সকলের সামনে বললেন, দেখো না গো সুরেনের কি ভক্তি, আহা সুরেন। মনমোহন তো এত সেন্সিটিভ ছিলেন, তিনি এই কথা শুনে বললেন, ওর মতো ভক্তি হলে তবে আবার আসবে। আসেনি না, কয়েক সপ্তাহ ঠাকুর খবর দিচ্ছেন, আসছে না। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে নিরঞ্জন মহারাজকে এবং বলরাম বসুকে নিয়ে চলে গেছে সেই গঙ্গায় করে কোন্নগরে যাবেন তার কাছে। সেই তখনই দেখা যাচ্ছে যে মনমোহন মিত্র স্নান করতে গেছেন, তিনি বলরাম বসুকে দেখে অবাক, বলে সে কি এই ভোরবেলায় আপনি? যার ভক্ত দর্শন হলো, ভক্তের নমস্কার করছে। বলছে, আমি শুধু একা নয়, গুজরাট সমেত এসেছে। আর ঠাকুরকে দেখছেন কি, ঠাকুরের চোখ দিয়ে দর দর করে জল করছে। এত ভালোবাসার মানুষ। সেই জন্য ঠাকুরের সন্তানরা প্রত্যেকেই তাদের বাবা মাকে ভালোবাসতেন তো বটেই, ঠাকুরকে অনেক অনেক বেশি ভালোবাসতে বাধ্য হতেন। স্বামীজি তো তার নামই দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন? LOV পার্সোনিফাইড, ভালোবাসার প্রতিমূর্তি স্বরূপ। মনমোহন মিত্রের আর ঘটনা আমরা পাই। এক জল ঝড়ে তিনি দক্ষিণেশ্বরে এসেছে। ঠাকুর বলছেন, কি গো এত জল ঝড়ে কেউ বেরোতে পারে না, তুমি এই জল ঝড়ে এসে হাজির হয়েছ, কি তোমার ভাব বলো তো, এখানে তোমার কে আছে? মনমোহন বলছেন, অকুল পারাবারের কাণ্ডারি আছেন। অকুল পারাবারের কাণ্ডারি হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এখানে আসবো তাতে আমার ভয় কি? কেউ কন্ট্রোল করবে? সত্যি তো মায়ের ক্ষেত্রে দেখা গেছে, মা কোনো কোনো ভক্তকে বলেছে এইভাবে আসতে হয়। তুমি কি জানো না তোমার স্বামী কালকে কত সাপ খোর মারিয়ে এসেছেন? শ্রীমা দশভূজা রূপে সেই ভক্তকে রক্ষা করে নিয়ে এসেছে। ঠাকুরের ক্ষেত্রেও তাই। সেই জন্যই তো শ্রীমা ভেতর থেকে বেরিয়ে এসেছে, বিপদে আপদে সম্পদে জানবে তোমার একজন মা আছে। আর ঠাকুর আমাদের জন্য কি আহ্বান করেছেন, বলে তোরা কে কোথায় শুদ্ধ সত্য ভক্তেরা আছিস, আয়, তাদের না দেখে পাচ্ছি না। আর শরীর যাবার আগে কি আশীর্বাদ করে গেছে, তোদের হাত দিয়ে আশীর্বাদ করি, তোদের সকলের চৈতন্য লাভ। হ্যাঁ, আমাদের ভেতরে চৈতন্য আছে, আমরা সেটা ঘুমিয়ে দিন কাটাচ্ছি। আমরা চৈতন্যের কথা কিছু জানিও না, বুঝিও না। আমরা শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, আমরা কি শিব স্বরূপ, জ্যোতি স্বরূপ, আনন্দ স্বরূপ, মুক্ত স্বরূপ। আমাদের প্রকৃত স্বরূপ আমরা দেবতা। আমরা মানুষের মধ্যে এরকম আছি বটে। সেই জন্য ঠাকুর বলছেন যে মানুষ তোমাকে হতে হবে। আবার কি দেখছি আমরা, শ্রীমাকে লেখা একটা পত্রে পাওয়া যাচ্ছে, মা তুমি আশীর্বাদ করো। ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে যায়। সংসারের সত্য মর্মে মর্মে বুঝেছি সমস্তই অসার, কেবল ঠাকুরই একমাত্র সার বস্তু। কি না, ঠাকুরই একমাত্র সার বস্তু বলছেন। আমি যে মহিলার কথা বলছিলাম, তিনি ওই শারদানন্দের জীবনে, সে হচ্ছে মিসেস হুইলার বলে সেই মহিলা। দেখুন কোথায় কোথায় কিভাবে এরা সব ঠাকুরের কাজে সাহায্য করেছিলেন। স্বামী শারদানন্দজির আরেকটি ঘটনা দেখছিলাম। এদের তো ঘটনাময় জীবন, যত আপনি পড়বেন ততই। ভাবুন একবার, আমাদের কিন্তু খুব সাবধানে প্রার্থনা করতে হবে, সেই মন না হলে মিলবে কিনা সন্দেহ। বলছেন যে গঙ্গোত্রী, কেদার, এইসব জায়গায় তিনি ভ্রমণ করছেন, সঙ্গে সঙ্গে তার 2-3 জন থাকেন। কোনো রকম একটি পাহাড় থেকে এগিয়ে চলেছেন, নিজের হাতের লাঠিটা পর্যন্ত শরৎরাজ অন্যকে দিয়ে দিল। স্বামী বিবেকানন্দ পর্যন্ত দিয়ে দিন যে হ্যাঁ, ও আমার থেকে ও অনেক বেশি কষ্ট পাচ্ছে যেতে, বয়স্ক মহিলা, বয়স্ক পুরুষ। তো এখানে একটি ঘটনা, স্বামী শারদানন্দজি মহারাজ
ওই রকম একটা নির্বিকল্প সমাধিমান মানুষ, প্রভুভক্ত মানুষ, তার একটু উদয় হয়েছে কি মনের মধ্যে খেতে ইচ্ছা হয়েছে যে যদি একটু হালুয়া আর যদি একটু লুচি পাওয়া যেত তাহলে এই ঠাকুর তোমার, তুমি যে আছো, তুমি কি রক্ষা করছো এটা বুঝতে পারত। বলছে কিছুক্ষণের মধ্যেই একটা নেমে গরম গরম হালুয়া, লুচি গরম, সঙ্গে জলের ঘটিটাও দিয়ে। জলের কথা তো শুনিনি, পড়িনি আমরা যে সারদানন্দজি জলের ঘটির কথা বলেছেন, জল খাও, কিন্তু খাবার সঙ্গে তো ওটুই প্রয়োজন, সেটিও শ্রীরামকৃষ্ণ ব্যবস্থা করুন। পাহাড়ে জঙ্গলে কত বিপদ আপদের মধ্যে পড়েছে, সব থেকে রক্ষা করেছেন কে? এই ভগবান, ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যিনি বলে গেছেন সবকিছু উচ্ছিষ্ট হয়েছে, ব্রহ্ম উচ্ছিষ্ট হয়। ব্রহ্ম কি কেউ বলতে পারে না? সত্যি তো সমুদ্রের কতলা, সমুদ্রকেই কেউ আমরা বলতে পারি না, কি কেমন আমরা বলতে পারি না। আবার ধর্মে ধর্মে যে নানা বিভেদ, সেটাও শ্রীরামকৃষ্ণ কাটাতে চেষ্টা করেছে। বলছে সব ধর্মই সত্য, যতক্ষণ তত। বলছে কয়েকজন কানাকে একটা হাতির কাছে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হাতি কেমন বল, কেউ কানে হাত দিচ্ছে বলছে কুলোর মতো, কেউ পায়ে হাত দিচ্ছে সে বলছে ধামের মতো, এরকম এক একজন। সেরকম সব ধর্মই অতীন্দ্রিয় জগতের জায়গা, তারা যেমন উপলব্ধি করছে তাই বলছে। আবার কি বলছেন, সব পথেই তাকে পাওয়া যেতে পারে। ঠিকই বলছেন, একটা গাছে একটা জানোয়ার থাকে, কেউ লাল দেখছে, কেউ নীল দেখছে, কেউ সাদা দেখছে, কেউ কনসুটে দেখছে। আমরা গ্রামে দেখি, এখানেও দেখেছি গিরগিটি কয়েকদিন আগে। আরে সেই ছোটবেলার গিরগিটি দেখছি তো, এখন বেশ লালচে লালচে রোগ। এই যে বিপাদ হয়ে গেল, এক একজন এসে বলছে যে আমি গিরগিটি, ওই যে জানোয়ারটা লাল, কেউ বলছে নীল, কেউ বলছে সাদা, কেউ বলছে হলুদ। বলছে দাঁড়াও দাঁড়াও, আমি এই গাছতলাতে থাকি, আমি নিত্য তাকে দেখছি, তোমরা যা বলছো সবই সত্য, সবই সত্য, সত্যি তাই। দেখতে দেখতে আমাদের পাঠের সময় শেষ হয়ে গেল। শুধু এই কথাই বলি, ভক্তদের কত অসুবিধার মধ্যে তারা পড়েছিল, তা সত্ত্বেও তারা ঠাকুরকে ধরেছিল। আমরা জানি যে হরিবল্লভ বসু মহাশয়, বলরাম বাবুর পিতৃব্য পুত্র, তাদের বিভিন্ন জায়গায় জমিদার রয়েছে। পুরুষোত্তম ক্ষেত্রে রয়েছে, তারপরে অন্যান্য সব ক্ষেত্রে বৃন্দাবন ইত্যাদি জায়গায় নানাবন পুঞ্জ টুঞ্জ সবই করে। তিনি হঠাৎ ধর্মাঞ্জানি করলেন, বলরাম এসব কি করে বেড়াচ্ছে, নিজে তো কোথায় একটা যায় তার ঠিক নেই, সঙ্গে সংসারে স্ত্রী পুত্র কন্যাদের সব নিয়ে যাচ্ছেন। বলরাম বসু শুধু স্ত্রী পুত্র কন্যাকেই তার কাছে নিয়ে যাননি, তিনি পরিবারবর্গের সঙ্গে সঙ্গে গুরুকুল, শ্বশুরকুল, পুরোহিতকুল, পুত্রের গৃহশিক্ষক, দাস দাসীদের সকলকে ঠাকুরের ভক্ত তৈরি করেছে। এমনকি নিজের বাড়িটা পর্যন্ত ঠাকুরের মিশনকে দিয়ে গেছেন, জানেন? ওখানে মা ঠাকুর থেকেছেন, ঠাকুর কতবার গেছেন, ভক্ত এনেছেন, স্বামীজি থেকেছেন, রাজা মহারাজ থেকেছেন, অন্যান্য মহারাজ। তো এই যখন এরকম একটা অবস্থা হলো, তখন বলরামবাবু ঠাকুরকে এসে বলছেন, আমার বোধহয় আর আপনার কাছে আসা যা হবে না। কি হয়েছে তোমার? না এরকম আমার পরিবারের হরিবল্লভবাবু কিন্তু এইসব কিছু পছন্দ করেন না, আমার আশা বন্ধ করে দিন। বলছে আরে তাই নাকি, যাও যাও যাও, একবার আসতে বলো, একবার আসতে বলো। দেখা গেল গিরিশ ঘোষের তিনি বন্ধু, গিরিশ ঘোষকে সঙ্গে তিনি এলেন। ঠাকুর এমন গান করলেন, এমন ভগবত কথা বললেন, তিনি মুগ্ধ হয়ে গেলেন। তারপর ঠাকুর নিজে বলছেন, আচ্ছা বলরাম যেখানে আসে সে কি কিছু ভুল করে, সে কি আর আসবে না? ঠাকুর বলছে সে কি, নিশ্চয়ই আসবে, এরকম কথা কোথায় শুনতে পাওয়া যাবে, নিশ্চয়ই আসবে। অনেক কথাই বলার ছিল, আবার পরে হবে। ওম ओम सर्वधर्म स्थापकस्तम सर्वधर्म स्वरूपकम आचार्याणां महाचार्य रामकृष्ण ओम निरंजन नित्यमनंत रूपम भक्तानुकंपादितविक्रमं वै ईशावतारं परमेशमित्यं तद् रामकृष्ण
শিরসা সকলকে আন্তরিক শুভেচ্ছা নমস্কার। সকলের উদ্দেশ্যে ঠাকুরের কাছে প্রার্থনা, তিনি আমাদের সকল কল্যাণ মঙ্গল করুন, আমাদের হাত ধরে তিনি নিচ্ছেন, আমাদের জীবনটা যেন সার্থক হয় সেগুলো তিনি সম্পাদন